বিকেলে প্রধানমন্ত্রী কালাই পৌঁছানোর অনেক আগেই হাজারো মানুষের উপস্থিতিতে ভরে যায় জনসভাস্থল কালাই মহিলা ডিগ্রি কলেজ মাঠ। প্রায় আধা ঘন্টার বক্তৃতায় বেগম খালেদা জিয়া বর্তমান মেয়াদে তাঁর সরকারের বিভিন্ন গণমুখী কর্মসূচির কথা তুলে ধরেন। তবে তিনি বিশেষভাবে উল্লেখ করেন সন্ত্রাস দমনে সরকারের আন্তরিকতা ও বিরোধী দলের বিরোধিতার কথা। আমাদের বিরোধী দলের পছন্দ নয় র‍্যাবকে, কারণ সন্ত্রাস বন্ধ হয়ে যাচ্ছে। সন্ত্রাস বন্ধ হয়ে গেলে তাদের সন্ত্রাসীরা একদিকে থাকতে পারে না, সন্ত্রাসী করতে পারে না, আরেকদিকে তারা কোনো ইস্যু পায় না সরকারের বিরুদ্ধে। সেই জন্যই তারা চায় না দেশে সন্ত্রাস বন্ধ হোক। কৃষি, শিক্ষা, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। বিরোধী দলগুলোর সংস্কার প্রস্তাব প্রসঙ্গে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেন, গণতন্ত্র চায় না বলেই বিরোধী দল নির্বাচন বানচালের জন্য এসব আচরণ করছে। আমরা ক্ষমতায় এসে এই দেশে দিয়েছি মানুষকে বিদ্যুৎ, দিয়েছি রাস্তা, দিয়েছি শিক্ষা, দিয়েছি উন্নয়ন, বানিয়েছি বাংলাদেশকে ইমার্জিং টাইগার। তাই আজকে এই ইমার্জিং টাইগারের সঙ্গে বাংলাদেশের মানুষ আছে এবং থাকবে ইনশাআল্লাহ, এই আমাদের বিশ্বাস। তাই আসুন দেশ গড়ার এই শপথ নিয়ে আমরা এগিয়ে যাই। ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে কালাই থানা ও পৌর বিএনপি আয়োজিত এই জনসভায় আরো বক্তৃতা করেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিস চৌধুরী, হুইপ রেজাউল বারী ডিনা সহ স্থানীয় নেতারা। সন্ত্রাস দমন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আরো বললেন, ২০০১ সালের নির্বাচনের আগে তার দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি তারা বাস্তবায়ন করে চলেছেন এবং আগামী ২০০৭ সালের নির্বাচনে তাদেরকে যদি আবারও জনগণ নির্বাচিত করে তবে দেশে সন্ত্রাস দমন সহ উন্নয়নের ধারা অব্যাহত রাখবে তার সরকার। জনসভার আগে প্রধানমন্ত্রী কালাই মহিলা ডিগ্রি কলেজের ছাত্রীনিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন ছাড়াও কালাই হাসপাতাল ও পৌর ভবনের উদ্বোধন করেন। এস এম বাবু, এনটিভি নিউজ, কালাই, জয়পুরহাট।